নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্না গল্পে নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। অনেক অবসানের পর আজকে ছিল সেই দিন, নতুন বাড়িতে গৃহপ্রবেশ। যেহেতু আমরা বাইরে থাকি, তো অন্যের ওপর ভরসা করি, ঘরবাড়ি হয়েছে যতটা হয়েছে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে একদম বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে নিজে স্নান টান করে রেডি হয়ে সকালেই বসে পড়েছি আলপনা দিতে। তো আলপনাগুলো দেওয়া হয়ে গেছে মোটামুটি, এখনও কেউ সেইভাবে আসেনি কুটুমজন। তো আলপনাগুলো প্রথমেই, যেহেতু কেউ আসেনি, শুকনো হওয়ার দেরি আছে, তো আলপনাগুলো দিয়ে দিই, বাকি সমস্ত কাজ এদিকে করবো। আর এইদিকে যেই বাড়িতে মানে যেই রুমটায় পূজা হবে সেই রুমটায় আমি সব কিছু রেডি করে দিচ্ছি। আমার ছোটো খুশ শাশুড়ি আছে, ছোটো খুশ শাশুড়িকে বললাম যে আপনি একটু ঠাকুরমশাইয়ের সাথে সাথে হাতে হাতে একটু ধরিয়ে দিন যেগুলো যা লাগবে। তো আমি এই রুমে সব কিছু রেডি করে দিয়েছি। শাশুড়িকে বলছি একটু আপনার ফটো তুলে নিই। আমি এই যে সব কিছু একদম বাসনপত্র থেকে শুরু করে কাপড় জামা যেগুলো যা লাগে, পুজোর সমস্ত জিনিসপত্র রেডি করে দিয়েছি। এবার আমি এই দিকের কাজে শুরু করে দিয়েছি। এদিকের কাজ বলতে আমাদের বাড়ির যে লক্ষ্মী পূজা হয় 12 মাসের নয়, আমাদের 2 মাসের লক্ষ্মী পূজা। অনেকের 12 মাসেও লক্ষ্মী পূজা হয় বৃহস্পতিবার। আমাদের একদম পাড়ার সমস্ত লোকের একটাই লক্ষ্মী ঠাকুর, বাড়িতে বাড়িতে পালা পড়ে আর কি। আমাদের যেমন 4 শ্বশুরের এক বৎসর পালা পড়ে, এই রকম 4 শ্বশুরের মধ্যে 4 জনের ঘরে পূজা হয় এই রকমভাবে। তো আমাদেরও 12 বছর পর একবার করে লক্ষ্মী পূজার পালা পড়ে। আর সেই সময় খুব ধুমধাম করে পুজো করা হয়। আমরা 1 বছর 2 বছর আগে আমাদেরও পুরো পালা পড়েছিল, আমরাও খুব ধুমধাম করে পূজা করেছি। আর সেই লক্ষ্মী ঠাকুরই আনতে যাচ্ছি স্বামী স্ত্রী দুজন। আর আমার শাশুড়ি মা ছিলেন, আর ছিলেন ঠাকুরমশাই আমার, মানে সবসময় বাড়িতে যে পূজা অর্চনা ক্ষেত্রে হয় সেই ঠাকুরমশাই ছিলেন। আর এখানে রাস্তায় যেতে যেতে ভাগনার সঙ্গে দেখা হয়ে গেছে, আমার ননদের ছেলে। আর তার সাথে সাথে এখানে যত যে আত্মীয় আস্তে আস্তে শুরু করে দিয়েছে। আমার বোনেরাও চলে এসেছে, দিদিও চলে এসেছে, মা সবাই চলেছে, মা বাপি। আর আমি আমার ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। কোঁচার রাস্তা তো, মানে ঢালাই রাস্তা, কোঁচাগুলো সে উঠে গেছে, হাঁটতে পারা যাচ্ছে না, ছেলেও কোলে উঠবে না, হেঁটে হেঁটে যাবে, তো সেইভাবে হেঁটে হেঁটে যেতে পারছে না। আর এখানে ছোটো ননদও এসে গেছে, আমাদের বাড়িই যাচ্ছে। আমি বলছি চলো আমি আসছি, আর ছেলে পারছে না তবু যাবে। আমি বললাম যেও না বাবা, তবু যাবে। ঠিক আছে চলো। যেহেতু আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি যে আমার বাড়িটা যে হয়েছে সেই বাড়িটা রাস্তার ধারে, আর আমাদের ভেতর বাড়ি একটু ভেতর দিকে, পাড়ার ভেতরে, তো একটু যেতে হয়। তো শাশুড়ি যাচ্ছেন একটু জলের ছাড়া নিয়ে, ঠাকুরকে নিয়ে যাচ্ছেন ব্রাহ্মণ। পাশাপাশি সব এইখানে শ্বশুর শাশুড়ি, যা শাশুড়িরা সবাইরা থাকে। আর আমাদেরও ভেতর বাড়ি এখানেই। আর আমি জাস্ট উঠে রোড টাচ বাড়ি হয়েছে। ঠাকুর নিয়ে যাওয়া, এটা যার বাড়িতে থাকে তার বাড়ি থেকে, যে আমাদের পাড়ায় যারই বাড়িতে পূজা হোক না কেন তার বাড়ি থেকে নিয়ে আসতে হয় পূজা করার জন্য। আর লক্ষ্মী পূজা ছাড়া পূজা ব্রাহ্মণ চালু করতে পারছে না, এই জন্য আমাদেরকেও তাড়াতাড়ি করে বললো তোমরা তাড়াতাড়ি নিয়ে এসো ঠাকুর, তো না হলে পূজায় বসতে দেরি হয়ে যাবে। যেতেও হয় একটু, তো ওই জন্য টাইমও লাগছে। যতটা পারা যায় তাড়াতাড়ি যাচ্ছি, কিন্তু কাঁচা বেরিয়ে গেছে। আর তার আগের দিন বৃষ্টি হয়েছে, হাঁটতেও পারছি না, আর খুব তাড়াতাড়ি আসতেও পারছি না। আর দেখুন না, বৃষ্টি হয়েছে, পুরো রাস্তায় কাদা হয়ে গেছে একদম। আর এটা আমার শ্বশুর যাচ্ছে, পায়ের প্রবলেম। আর দেখছেন তো রাস্তা একদম রোড টাচ বাড়ি, গাড়ি ঘোড়া সবসময় খুব সাবধানের মধ্যে, বাচ্চা লক্ষ্য দিতে হচ্ছে সব সময়। বাচ্চাদেরকে লক্ষ্য দিতে হয়। তো রাস্তাটা যেহেতু কমপ্লিট হয়নি, এর ওপর আবার ঢালাই হবে, তো এই জন্য বাচ্চারা সবাইরা যাতে নামতে পারে, 2 সাইডে বাঁশ বেঁধে দেওয়া আছে। আর গৃহপ্রবেশে যেহেতু গরু অবশ্যই বাড়িতে আনতে হয়, রাখতে হয় সারাদিন, সেই জন্য একটা গরু বাঁধা আছে। আর এখানে আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন আমার লুকটা, আর এখানে জানাবেন কেমন লাগছে। আর তারপর আবারও একবার ভেতর বাড়িতে চলে গেছিলাম, যেহেতু গৃহপ্রবেশ করে স্থাপত্য হবে বাড়িতে, সেই জন্য আমার মেয়ে জলের ঝাড়া নিয়েছে, শাশুড়ি নিয়েছে বরণডালা, আর আমি তো এমনি লক্ষ্মীর ধান নিয়েছি। আর একটা বস্ত্র, আমার বোন দিদি সবাই আছে। ওটা হচ্ছে ভেতর বাড়ি একদম, আমার দাদা শ্বশুর, দাদা শাশুড়ি, তারপর আমার 4 শ্বশুর সব একই সঙ্গে যেই বাড়িতে থাকতেন না, আরও 2 দাদা শ্বশুররা সব একই জয়েন্ট ফ্যামিলি, বহুত বড় জয়েন্ট ফ্যামিলি ছিল। তো সেইখানে যেখানে থাকতাম সেইখানে আগে ঘুরে এসেছি। তারপর আমার শ্বশুররা সব এক সাইডে এসে বাড়ি করেছে, সেই বাড়িতে এসে উঠেছি। আবার সেখান থেকে আমরা আবার বাড়ি করেছি। মানে প্রতিটা পুরুষ একটা জেনারেশন বাড়ি করে আসছে আর কি, সেরকম।
তো এই জন্য ওই পুরানো বাড়িতে শ্বশুরের বাড়িতেও একবার ঘুরে এলাম। আর এইদিকে ওটা ছিল আমাদের পুরানো বাড়ি, শ্বশুর শাশুড়ি ওখানেই এখন থাকে। আর শ্বশুর শাশুড়ির জন্য বাড়ি বানিয়ে দেওয়া হয়েছে, কারণ যেহেতু জয়েন্ট ফ্যামিলির যেই বাড়ি ছিল আমার ভাসুর শাশুর সবাই, সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। আমার মেয়ে যেহেতু লক্ষ্মী আমার বাড়ির, তো সেই জন্য একটা নারকেল ভাঙিয়ে আমার মেয়েকেই প্রথমে প্রবেশ করালেন ঠাকুরমশাই। আর এটা তো আমার হাজব্যান্ডকে চেনেন। আর এটা আমার শাশুড়ি, এটা আমি, তো আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আমার ছোট বোন, এটা আমার দিদি, এটা আমার ছোটো খুড়শাশুড়ি আর আমার বাপি। আর তারপর ঠাকুরমশাই বললেন যে বাড়ির চারদিকে ঘোরার দরকার নেই, বৃন্দা দেবীর চার সাইডে ঘুরলেই চারদিকে ঘোরা হয়ে যাবে। তো সেই হিসাবে ঠাকুরমশাইয়ের কথা মতোই সব কিছু করা হলো। 3বার 5বার 7বার যতবার ঠাকুরমশাই এবার 5বার ঘুরতে বললেন, তো আমরা 5 পাক ঘুরে নিলাম। আর এইদিকে আমরা উল্টো দিক দিয়ে ঘুরছিলাম, মা দিক দিয়ে, তো ডান দিক দিয়ে ঘুরতে হয়, সেই জন্য ডান দিক দিয়ে একটু ঘুরে নিচ্ছিলাম। আর এখানে আমার তো মুড়ির ডাম বলে কিছু নেই, এটা হচ্ছে ধন সম্পত্তির একটা বাক্স, যেটা আমার মেয়ের ট্রলি ব্যাগ, ওটা নিয়ে শ্বশুরমশাই ঘুরছেন। আমার ছোটো গুস্তাসে মুড়ির ডাম নিয়ে ঘুরছে একটা স্টিলের ডিপের মধ্যে। আর আমার হারিকেন তো এখন নেই, এই জন্য চার্জার নিয়েই বোন ঘুরছে। আর আমার ছেলে আর ওর ছেলেকে নিয়ে একটু সামালছে। আর একটু টেরাস রাখা হয়েছিল, তো যেহেতু দোকানঘর করা হবে বলে, যেই ঘরটায় পূজা হচ্ছে সেটা দোকানঘর করা হবে, তো তার সামনে একটু টেরাস রাখা আছে, ওখানে বৃন্দা দেবীকে বসানো হয়েছে। আর আমরা তার মধ্যেই এখানে দুজনে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বসে পড়েছিলাম পুজোতে। আর উনি যে আমাদের পুজো করাচ্ছিলেন লাল পোশাক পরে, উনি হচ্ছে আমার পরিচিতর মধ্যেই বেরিয়ে গেল, আমার এক বান্ধবীর দাদা, একই সঙ্গে যখন গার্লসে 5 to 10 পড়তাম। তো উনি স্পেশালি গীতা পড়ার জন্য নিয়ে আসা হয়েছে ওনাকে। তো উনি প্রথমে একটু পুজোটা স্টার্টিংটা আমাদের দুজনের স্টার্টিংটা করিয়ে দিচ্ছিলেন, কারণ হাজব্যান্ড যেহেতু ফার্স্ট টাইম পুজোতে বসেছেন, যেহেতু পুজোতে আমরা আরও একবার বসেছিলাম, সেটা হচ্ছে মুম্বাইয়ে, তো দেশেতে ওই ফার্স্ট টাইম, তো সেই হিসাবে সব কিছু দেখিয়ে দিচ্ছিলেন। আর এইভাবেই পুজো সারা দিন ধরে চলছিল। 2টো ব্রাহ্মণ আমরা বাইরে থেকে নিয়ে এসেছিলাম, আর আমাদের বাড়ির ব্রাহ্মণ তো ছিলেনই হ্যান্ডিং। ওনাদের পুজো এত সুন্দর, মন ভরে যাবে। সারা দিন ধরে এত সুন্দরভাবে পুজো করেছেন, কোনো অসন্তুষ্ট কিছু নয়। ওনারাও এত খুশি ছিলেন। আমরা তো কোনো কিছুতে প্রবলেম দিই না যে এইটা নয় ওটা নয়, সব কিছু যা চাই তাই। পুজো যেহেতু অখণ্ড রাখবো না, এরকম ভাবনা চিন্তা নিয়ে যে না, কোনো কিছুতে অখণ্ড নয়, অসন্তুষ্ট নয়। আর এইদিকে তো আপ্যায়ন করার জন্য বোনকে, দিদিকে, শাশুড়িদেরকে সবাইকে বলা আছে যে আত্মীয় স্বজনরা চলে এলে তোমরা একটু দেখবে, কারণ আমি পুজোয় বসে পড়বো, সব দিকে ধ্যান দিতে পারবো না, শাশুড়িও দেখতে পারবে না। শাশুড়ির কুটুমজন এলে বলেছি আপনি দেখবেন কোনগুলো কি আমার দিদি বোন জানে না, চেনে না, একটু চিনিয়ে দেবেন। একটু জল খাবারের ব্যবস্থা করা আছে যেন জল খাবার আরে পায়, কারণ আমি যেহেতু ধ্যান দিতে পারবো না, পুজোয় বসেছি, এই দিকটাও একটু দেখতে হবে আপ্যায়ন করার জন্য। আর প্রচণ্ড রোদ গরমও ছিল সেই দিনকে। আর তার আগের দিনকে যেহেতু বৃষ্টি হয়েছে, প্রচণ্ড রোদটা বেরিয়েছে, তার জন্য গরমও প্রচণ্ড। এবার মানুষজন আসার সাথে সাথে একটা টাইম, যে কোনো অনুষ্ঠানে খেতে দেখবেন একটা টাইম ভিড় হয়ে যায়, কিন্তু এদিকে সকাল সকাল রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। 12টা নাগাদ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নার মধ্যে যেহেতু নিরামিষ সব কিছু পুজোর ক্ষেত্রে। আর আমাদের এই পূজাটা ছিল গৃহপ্রবেশ, সত্যনারায়ণ আর তুলসীর কাছে, বৃন্দা দেবীর কাছে তুলসী দেওয়া। তো এটা একটু টাইম সাপেক্ষর ব্যাপার, সব রকম 3টে একসাথে, তো ব্রাহ্মণ পণ্ডিতরা বলছিলেন যে একটু টাইম লাগবে। তো সেই জন্য টাইমের সাপেক্ষ যেহেতু সারাদিন ধরে প্রায় 4:30 5টা নাগাদ পুজো হয়েছে। আর মেন যে পণ্ডিত আমরা নিয়ে এসেছিলাম, তো আমার বোন, এই যে বোন বসে আছে, মা, আমার দিদি, এখানে আমার দিদির মেয়ে, এখানে আমার বাপি বসে আছে, আর পিসেমশাই বসে আছেন। আর ওই যে ওপেন টেরেসটা রাখা আছে, ওপেন টেরেসটার মধ্যে ওই যে হাজব্যান্ড সবার সাথে কথা বলছে চেনা পরিচিতের মধ্যে। এটা আমার ছোটো শ্বশুর। আর বৃন্দা দেবীর কাছে যেহেতু নিচে মানুষজন মানে অতিথিরা চলে এসেছেন, ওনাদেরকে খাওয়ানোর জন্য যে ব্যবস্থাটা করা হয়েছে, তো যেহেতু পূজা, তার আগে একটু প্রসাদ দেওয়ার ব্যবস্থা দিতে হবে, তো সেই জন্য প্রসাদ নিতে এসেছিলেন, তো অতিথি দেওয়ার জন্য
তো প্রসাদটা নিয়ে গেলেন। আর এইদিকে পুজো তো চালুই আছে সারা দিন ধরে, যেহেতু পুজোর ব্যাপার আছে আজকে, তো পুজো চালু আছে। আর এইদিকে ছেলেকে বলছিলাম, বাবু একবার রাধাকৃষ্ণকে প্রণাম করে নাও। তো তো আমার ছেলে রাধাকৃষ্ণকে প্রণাম করতে বসেছে। আর নামের দলেরা এখানে বসে একটু আরাম নিচ্ছে, কারণ নামের দলের আর এক জায়গায় একটা প্রোগ্রাম ছিল, এই জন্য 4 জনই এসেছে। আর এখানে এসে গেছিলো আমার বৌদি বলতে এক দাদা, যেটা আমার জায়ের, মেজো জায়ের ভাজ বৌদি, আমাদের দোকানেই থাকে দাদা। সেই দাদাকে আপনাদেরকে চিনিয়েছি একবার। বৌদিকে বলছিলাম যে মেয়েকে কেন নিয়ে আসেনি, বলছে মেয়ের টিউশন আছে এই জন্য আসেনি। আর এখানে আমার শ্বশুর এক, আর শ্বশুরের ওয়াইফ, তার ছেলে, আর শ্বশুরের বাবা এখানে ডান সাইডে। প্রথমে নুন লেবু দিয়েছে, এখনও কিছু স্টার্টিং করেনি। তো আমি সময় পেয়েছি, হট করে একটু ভিডিওটা তুলে নিচ্ছিলাম, তো না হলে আর সময় পাবো না এই জন্য। আর এখানে প্রথমেই দিচ্ছিলেন এক কাকু পনির কাসন্দি আর কাসন্দি দিচ্ছিল, সরি ওটা ছিল পনির পাসিন্দা, আর কাসন্দি দিচ্ছিলেন অন্য আর এক কাকু। ফার্স্ট টাইম এটাই ছিল। আর তার সাথে ছিল রাধা বল্লভী স্যালাড, তারপর চানা পনির মশলা, আলু পটল, আর ছিল আলুর চিল্লি এক ধরনের, আর চাটনি পাঁপড়, আর রসগোল্লা ছিল, তার সাথে ছিল রসমালাই, আর তো মুখ সিদ্ধি তো লাস্ট টাইম ছিলই। আর আমার বাপি নাতিদের সঙ্গে সব বসে আছে, আমার দিদির ছেলে। আর আমার মেয়ে এই বোতলটা কিনেছে, এখন জল নিয়ে ব্যস্ত, বোতল নিয়ে। সব বাপি সবার সাথে কথা বলছে, আমি একটু ফটো তুলে নিচ্ছিলাম। আর এখানে তো যে ওনাকে নিয়ে আসা হয়েছিল মহাভারত বা গীতা পড়ার জন্য, উনি তো এত সুন্দর পড়ছেন। আমার মা তো এই ঘর থেকে বেরোয়নি, পূজার ঘর থেকে। আমার বোনও বসে পড়েছে, দিদির ছেলে মেয়ে সব। আর এখানে আমার হাজব্যান্ড ছেলেকে সারাদিন তো কোলে নিতেই পারেনি, আর ছেলেও বিরক্ত করেনি একবারও, একটু ঘোরাফেরা করছে। আর টাইমে একটু খাইয়ে দিতে হচ্ছে টাইমে, তার মধ্যে আমি যখন টাইম পাচ্ছি খাইয়ে দিচ্ছি, না হলে আমার বোনকে বলছি তোর ছেলেকে খাওয়াচ্ছিস, আমার ছেলেকেও খাইয়ে দে। আর এদিকে দেখুন হোম শুরু হয়ে গেছে। তো হোম শুরুতে একটু হোমটা টাইম লাগে, অনেকটাই টাইম লেগেছিলো, ঘন্টা 40 মিনিট মতন একটু হোমটা টাইম লাগলো হোম হতে। তো হোমেতে সবাই বসেছিল, আমি একটু বসেছিলাম ওই দিকেই হোম করতে। হোমটা সুন্দর, বেশ এত সুন্দর মন্ত্র পড়ছিলেন, আর ভালোও লাগছিল হোম দেখতে। আমাকে তো খুব ভালো লাগে, আমি একটু ফটো করে স্মৃতির পাতায় লিখে রাখার জন্য একটু সব ভিডিওগুলো তুলে রাখছিলাম। আর ইনি ছিলেন আমার বাড়ির পণ্ডিত। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর ব্রাহ্মণদেরকে তাদের দক্ষিণা দিয়ে, তাদেরকে একটু দাঁড় করিয়ে দিয়ে, আর আমরা 3 বোনে খেতে বসেছি। সারাদিন যেহেতু খাওয়া হয়নি, অল্পর মধ্যে একটু টুকটাক খেয়ে নিয়েছি, কারণ না খেলেও আবার চলবে না। খাবার দাবার বেশি হয়েছিল বলে সবাইকে কিছু কেমন বেঁধে দেওয়া হচ্ছিলো। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।